প্রত্যেক শিক্ষানুরাগী ছাত্রছাত্রীদিগকে বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাই আমাদের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি বিশেষত নবম এবং দশম শ্রেণীর জন্য এবং আমাদের সাবজেক্ট হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং, এবং আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থ বা টাকা। আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আমরা কি বলতে পারি ইনি কে ছিলেন বা কে? ইনি একজন বিশেষ ব্যক্তি। উনি হচ্ছেন নবাব শায়েস্তা খাঁ। উনি একসময় বাংলা শাসন করতেন এবং কথিত আছে যে তার সময়ে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আমরা একটু চিন্তা করতে পারি, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কতই না একটা বিষয়। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করি, আদৌ কি এটি সম্ভব? 1 টাকায় 8 মণ চাল। আমরা বর্তমানে 1 কেজি চাল কত টাকায় পেতে পারি বা 1 কেজি চালের দাম কত? ধরা যাক আমরা যদি 1 কেজি চাল 40 টাকায় নিয়ে পেতে পারি বা পাই, তাহলে 8 মণ চালের দাম কত হতে পারে? একটু চিন্তা করি আমরা। শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো বর্তমানে আমরা ধরি 40 টাকায় 1 কেজি চাল পাওয়া যায়, তবে 8 মণ চালের দাম কত? আসুন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমরা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করি এবং দেখি সে ক্যালকুলেশন করে যে 8 মণ চালের দাম কত। তো 40 কেজিতে 1 মণ, তাহলে 8 মণে কত টাকা হতে পারে? আমরা ক্যালকুলেশন করে দেখি যে 12,800 টাকা। আজকে আমাদের পাঠের বিষয় অর্থের সময় মূল্য। আজকে আমরা আলোকপাত করব অর্থের সময় মূল্য নিয়ে। যে অর্থেরও একটি সময় মূল্য আছে। এটাকে ইংরেজিতে বলা হয় টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ প্রত্যেকটা সময়কে আমরা অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারি। স্নেহের শিক্ষার্থীরা, আজকের শিখন ফল যেটি আমাদের জন্য রয়েছে, এই পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা যা গ্রহণ করব, অর্থের মূল্য পরিবর্তনের কারণ বলতে পারবো এবং সূত্র ব্যবহারের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। তো আসুন আমরা দেখি কিভাবে আমরা অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জানব অর্থের সময় মূল্য কি বা হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি। আসুন আমরা ডেফিনেশনটি দেখি। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় তাকে আমরা বলবো টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানব অর্থের মূল্য পরিবর্তন হয় কেন, বা কেন অর্থের মূল্যের পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? একটা রিজন আমরা জানি, সুদের কারণে। সুদের কারণে অর্থের মূল্যে পরিবর্তন হয়, অর্থাৎ সুদের হারের কারণে অর্থের মূল্যে পরিবর্তন হয়। আমরা এটা মনে রাখবো, অর্থের মূল্য পরিবর্তন হয় কেন? সুদের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ বর্তমানের 100 টাকা 5 বছর পরে কত টাকা হতে পারে, কিভাবে আমরা সেটি নির্ণয় করব। আমরা একটা সূত্র দেখি। ভবিষ্যৎ মূল্যের সূত্র FV equal to PV first bracket 1 plus I to the power n। আমাদের এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। FV equal to PV 1 plus I to the power n, অর্থাৎ FV refers to future value, PV refers to present value, I it refers rate of interest, and n number of year or mid year, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য
বর্তমান মূল্য, সুদের হার এবং নিট বছর সংখ্যা। তো আমাদের যে তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আমাদের নির্ণয় করার জন্য আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে প্রেজেন্ট মূল্য দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে এবং বছর সংখ্যা দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন একক কিছু কাজ করি। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব বা আমরা পর্যালোচনা করব অর্থের সময় মূল্য কি। হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? কি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য কি? সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। এখন দেখি অর্থের সময় মূল্যের পার্থক্যের কারণ কি কি রিজন রয়েছে যার কারণে অর্থের সময় মূল্যের পরিবর্তন হয়। কেন? সুদের হারের তারতম্য। সুদের হারের পার্থক্যের কারণে, তারতম্যের কারণে অর্থের মূল্যের পার্থক্য, অর্থ এবং সময় মূল্যের পার্থক্য হয়ে থাকে। এবং আমাদের জানতে হবে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি কি। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে FV equal to PV first bracket 1 plus I to the power n. ওকে, তো এখন আমরা জানব অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি। আসো আমরা দেখি। আচ্ছা, অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে PV equal to FV divided 1 plus I to the power n. এখানে PV refers to present value, FV refers to future value, I refers to rate of interest, n refers to number of year, বছর সংখ্যা। তো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার এবং বছর সংখ্যা। তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে PV equal to FV divided 1 plus I to the power n. এখন আমরা দেখব একটি দলীয় কাজ। প্রথমটি, সূত্রের ব্যবহার করে 10% সুদে বর্তমান 100 টাকার 5 বছর পর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। অর্থাৎ তোমার কাছে এখন 100 টাকা আছে এবং তোমাকে যদি 5 বছর পর, 10% সুদে 5 বছরের জন্য যদি তোমাকে টাকা দেওয়া হয়, তাহলে বর্তমান 100 টাকা 5 বছর পর তোমার কাছে কত টাকা হবে, সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এবং খ দেওয়া আছে, সূত্র ব্যবহার করে আমাদের 10% সুদে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। অর্থাৎ এখানে তোমার 5 বছর পর যদি তোমাকে 10% করে সুদ দেওয়া হয়, তাহলে বর্তমানে 100 টাকার, মানে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখি। আসো আমরা আমাদের দলীয় কাজটি সমাধান করি। তো এখানে আমাদের যে প্রথমটি দেওয়া রয়েছে, আমাদের বলা হয়েছিল যে 100 টাকার 10% সুদে 5 বছর পর কত টাকা হবে। অর্থাৎ যখন এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কত টাকা হবে, তার মানে এটি কিন্তু ফিউচার ভ্যালু। যখন আমাদেরকে ভবিষ্যৎ মূল্য জানতে চাইবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে ভবিষ্যৎ মূল্য কত, তখন আমাদের FV এর সূত্র ব্যবহার করতে হবে। তো FV সূত্র ছিল PV ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস I টু দি পাওয়ার n। তো এখানে আমাদের ফিউচার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে 100 টাকা, আর সূত্রের আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্রের 1 রয়েছে, 1 প্লাস I, অর্থাৎ I রেফার্স টু রেট অফ ইন্টারেস্ট। সেখানে সুদের হার ছিল আমাদের 10%। সো যদি আমরা 10 কে 100 দিয়ে ভাগ করি, ডিভাইড করি, তাহলে এখানে 0.1। সো এন্ড নাম্বার অফ ইয়ার এখানে রয়েছে 5 ইয়ার্স। সো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 161.05 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি বর্তমান 100 টাকার ভবিষ্যৎ মূল্য 5 বছর পর 10% সুদের হারে টাকা হচ্ছে আমাদের 161 টাকা 5 পয়সা।
এবং আমরা দ্বিতীয় কাজটা যদি দেখি, আমাদের দ্বিতীয়তে বলা হচ্ছে যে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু জিজ্ঞাসা করছে আমাদের। তো প্রেজেন্ট ভ্যালু সূত্র মনে আছে কি আমাদের? FV divided 1 plus I to the power n. Let's see. তো বর্তমান মূল্যের যখন আমরা নির্ণয় করব তখন আমাদেরকে নিশ্চয়ই ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যের মূল্য দেওয়া থাকবে। তো ফিউচার ভ্যালু এখানে রয়েছে 100 টাকা, 100 ডিভাইডেড সূত্রের 1 প্লাস I রেট অফ ইন্টারেস্ট ছিল 10%. So if we divided it, so 10 by 100 it comes 0.10. এবং আমাদের নাম্বার অফ ইয়ার এখানে রয়েছে 5 years, 5 বছর। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখা যাবে 62.92 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে 62.92 টাকা। তাহলে প্রথমটি আমরা দেখতে পাচ্ছি, আমরা নির্ণয় করলাম ভবিষ্যৎ মূল্য এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের বর্তমান মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। আসো আমরা দেখি, উদ্দীপকটি পড়ি। জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10 বছরের জন্য ডাচ বাংলা ব্যাংকে জমা রাখতে চাইলেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে 10% সুদ দেওয়ার আশ্বাস দেন। এখন আমাদের যে করণীয় রয়েছে, ডাচ বাংলা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তো জনাব ফরহাদ 10 লক্ষ টাকা 10 বছরের জন্য যদি ব্যাংকে জমা রাখে এবং ব্যাংক যদি তাকে 10% সুদ দিয়ে থাকে, তাহলে তার ভবিষ্যৎ মূল্য কত হবে? এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। যে শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ দিই মন দিয়ে শোনার জন্য। আশা করি তোমরা মন দিয়ে প্রত্যেকটি ভিডিও দেখবে, ক্লাসে অংশগ্রহণ করবে এবং তোমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে এগুলো নোট করবে, যেন তোমরা ভবিষ্যতে এটা ব্যবহার করতে পারো। প্রত্যেককে ধন্যবাদ।